হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন স্টার্ট করা যাক নিফটি ফিফটি দিয়ে। তো দেখুন নিফটি ফিফটি আজকে 34 পয়েন্ট মতো ডাউন গেছে, 24,010 পয়েন্টে ট্রেড করছে। তো দেখুন যে ছোট চ্যানেলটা ড্র করে রেখেছিলাম সেইটার ব্রেকআউট কিন্তু গতকালকের দিনে দেয়, এই ক্যান্ডেলটাতে দেয়। বাট আজকে দেখুন একটু ডাউনে এসে ওই যে লেভেলটা মানে উপরের দিকের যে লেভেলটা ড্র করা আছে ওইখানেই এসে কিন্তু সাপোর্ট নেয়, মানে একদম ওই জায়গাতেই কিন্তু ট্রেড করছে, মানে 24,000 লেভেলটার কাছাকাছি। তো নেক্সট ডেতে কি হয় দেখা যাক। এমনি মার্কেট সেন্টিমেন্ট আসলে এই সপ্তাহটা পুরোটা জুড়েই কিন্তু ভালো পজিটিভ ছিল, তো সেই কারণে একটু প্রফিট বুকিং দেখা গেল। তো নেক্সট ডেগুলোতে কেমন পারফরমেন্স দেয় দেখা যাক। তো দেখুন আজকে মানে 28 জুন সেন্সেক্স 79,000-এর উপর ক্লোজ দিয়েছে এবং নিফটি ফিফটি 24,000-এর উপর ক্লোজ দিয়েছে। তো যখন ট্রেডিং আওয়ার্স চলে সেই সময় কিন্তু সেন্সেক্স 0.54% মতো উপরে চলে গেছিলো, 428 পয়েন্ট মতো উপরে চলে গেছিলো এবং ফ্রেশ রেকর্ড হাই হিট করেছিল 79,671.58 এই পয়েন্টে। আর নিফটি ফিফটিও 0.53% মতো উপরে চলে যায় 24,174 পয়েন্ট এ, কিন্তু ফ্রেশ হাই লাগিয়ে তারপর কিছুটা নিচে এসে ক্লোজ দিয়েছে। তো ওভারঅল কেমন পারফরমেন্স দিল সমস্ত ইন্ডেক্সগুলো একটু দেখা যাক। সেন্সেক্স দেখতেই পাচ্ছেন 210 পয়েন্ট মতো ডাউন গেছে, নিফটি ফিফটিও 34 পয়েন্ট মতো ডাউন গেছে। মিড ক্যাপ নিফটি ঠিকঠাক ছিল, দেখতেই পাচ্ছেন এখানে যে মিড ক্যাপ 100-এ 312 পয়েন্ট মতো তেজি ছিল এবং স্মল ক্যাপেও দেখতে পাচ্ছেন 152.70 পয়েন্ট মতো তেজি ছিল। তো মিড ক্যাপ স্মল ক্যাপ ওভারঅল ভালো পারফরমেন্স দেখিয়েছে। আর সেক্টর ওয়াইজ যদি পারফরমেন্স দেখেন তো দেখুন নিফটি অয়েল অ্যান্ড গ্যাস, ফার্মা, হেলথ কেয়ার, এনার্জি, পিএসইউ ব্যাংক, কনস্ট্রাকশন, মেটাল, নিফটি কনজিউমার, আইটি, অটোমোবাইল এগুলো সব পজিটিভে ক্লোজ দিয়েছে। আর উল্টো দিকে যদি দেখেন কনজামশন, মিডিয়া এন্টারটেনমেন্ট, নিফটি ফিনান্সিয়াল, ব্যাংক নিফটি, প্রাইভেট ব্যাংক এইগুলো আজকে কিন্তু বাজে পারফরমেন্স দেখিয়েছে। তো ওভারঅল অ্যাডভান্স ডিক্লাইন রেশিও যদি দেখা যায় ঠিকঠাক ছিল। চলুন এবার ওই 8টা স্টক নিয়ে একটু ডিসকাস করা যাক। তো দেখুন আজকের যে প্রথম স্টক সেটা হচ্ছে সিডিএসএল। তো দেখুন স্টকটা আজকে 18.99% মতো বেড়েছে, 381 টাকা 5 পয়সা মতো বেড়েছে, ট্রেড করছে 2387 টাকা 25 পয়সাতে, মানে তার অল টাইম হাইতে ট্রেড করছে। তো দেখুন এই 2000 লেভেলটার কাছে এসেই কিন্তু সাপোর্ট নেয় স্টকটা, তারপর সুন্দর রান আপ দেখায়। তো এই যে আজকে এতটা মানে পার্সেন্টেজ বাড়ার পিছনে কারণ আছে, তো সেটা ডিসকাস করব। এবং এখানে নিচের দিকে যদি ভলিউমটা দেখেন এই জায়গায়, তো ভলিউমটাও দেখুন কিন্তু ভালোই রয়েছে। তো এই যে এত সুন্দর রান আপের পিছনে কারণটা হলো যে কোম্পানির তরফ থেকে বলা হয়েছে যে বোনাস ইস্যু হতে পারে, এটা আর কি এদের প্ল্যানিং চলছে। তো এই জন্য কি হয়, অপারেটররা বা কিছু ইনভেস্টাররা আগে থেকে শেয়ার বাই করে বসে থাকে একটা হিউজ পরিমাণে, মানে বোনাস দেওয়ার আগে তারা কিন্তু আবার ওখান থেকে লেফট করে যায় বা বিক্রি করে বেরিয়ে যায়। তো এত তেজি দেখে নর্মাল রিটেল ইনভেস্টাররা কিন্তু সেই অবস্থায় ফেঁসে যায়। তো বোনাস বা স্টক স্প্লিটের নিউজ শুনলে ওই জন্য এরকম তেজি কিন্তু লক্ষ্য করা যায়। তো ওইটাই এখানে দেখুন লিখেছে যে ডিপোজিটারি সার্ভিস প্রোভাইডার সেড ইট উইল কনসিডার ইস্যুয়েন্স অফ বোনাস শেয়ার্স অন জুলাই 2, মানে 2 জুলাই কিন্তু এরা বোনাস শেয়ার ইস্যু করবে। সেই জন্য দেখুন এই যে 20.7 মিলিয়ন শেয়ার কিন্তু আজকে ট্রেড হয়েছে। তো স্টকটা সেই জন্য তার অল টাইম হাইতে ট্রেড করছে। তো বোনাসের ক্ষেত্রে ওই রকম মানে আলটিমেটলি বোনাস বা স্প্লিট কিন্তু ওই স্টকের প্রাইসের সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়, আলাদা করে নতুন কিছু ব্যাপার না যে এক্সট্রা শেয়ার পেয়ে যাচ্ছি আমি ওই টাকাতেই। ব্যাপারটা হচ্ছে যে যে পরিমাণ টাকা ইনভেস্টেড আছে সেই পরিমাণ টাকার উপর জাস্ট সংখ্যায় বাড়ে, অ্যামাউন্টটা বাড়ে না। মানে আমার 1000 টাকার যদি একটা স্টক থেকে থাকে, স্প্লিট বা বোনাস দেওয়ার পর 500 টাকার দুটো স্টকই দিয়ে দেয়, এরকম টাইপের আর কি হয়। তো বোনাসে এক্সট্রা ওই লাভ বলতে যেটা যে নতুন যদি ইনভেস্টাররা এসে আরও ইনভেস্ট করে মানে অ্যাফোর্ডেবিলিটিটা বাড়ে, তখন কিন্তু স্টক প্রাইসটা ধীরে ধীরে উপরে যায়, এইটুকুই লাভ হয়। তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে মহানগর গ্যাস লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 6.22% বেড়েছে, 93 টাকা 50 পয়সা মতো বেড়েছে, ট্রেড করছে 1596 টাকা 90 পয়সায়। তো স্টকটা তার অল টাইম হাইয়ের দিকেই কিন্তু ট্রেড করছে।
তো এই যে স্টকটা 1200 লেভেলটার কিন্তু যখন একটা সুন্দর সুইং মেনটেন করে এই জায়গায় ব্রেকআউট দেয়, তারপর দেখুন ভালো তেজি লক্ষ্য করা যায়। তো নেক্সট যে লেভেল মোটামুটি এই লেভেলটা 1500 এই কাছাকাছি লেভেলটা, সেইখানে কিন্তু ধাক্কা খেয়ে একটু নিচে আসে, এসে আবার দেখুন এই 1200 লেভেলটাতেই কিন্তু দুবার সাপোর্ট নেয়, নিয়ে আবার সুন্দর কিন্তু র্যালি দেখাচ্ছে। তো স্টকটা আজকে এতটা পার্সেন্টেজ বাড়ার পিছনে কারণ রয়েছে, তো সেইগুলো কি কি আগে দেখা যাক। তো দেখুন এখানে আজকের ডিটেল দেওয়া আছে যে স্টক প্রাইস কিন্তু ইনক্রিজ করে প্রায় 6.53%, মানে 1601 টাকা 60 পয়সা অবধি যায় ট্রেডিং আওয়ার্সে। তো দেখুন মেনলি 33.03 লাখ শেয়ার কিন্তু আজকে ট্রেড হয় এনএসিতে। আর একটা নিউজ যেটা আছে সেটা হচ্ছে বাজাজ অটোর মানে সিএনজি মোটরসাইকেল লঞ্চ করা নিয়ে। তো এইটাতে মহানগর গ্যাসের লাভ হবে কেন না, দেখুন বাজাজ অটো এরা সেট টু লঞ্চ সিএনজি মোটরসাইকেল অন July 5 উইথ অ্যান ইনিশিয়াল ক্যাপাসিটি অফ 20,000 ইউনিটস পার মান্থ ইন মহারাষ্ট্র। তো মহারাষ্ট্রতে এরা কিন্তু ওই প্রোডাকশনটা স্টার্ট করবে, মাসে 20,000টা ইউনিট সিএনজি মোটরসাইকেল এরা লঞ্চ করবে। তো যেটা কিনা মহারাষ্ট্র তে মহানগর গ্যাস লিমিটেড কিন্তু গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, মানে ওখানে গ্যাস ডিস্ট্রিবিউট করে, যে কারণে কি হবে এদের ডিমান্ড কিন্তু বাড়বে। তো ওইটাই এখানে লেখা আছে যে মহানগর গ্যাস লিমিটেড কুড বি অ্যান আর্লি বেনিফিশিয়ারি উইথ পোটেন্সিয়াল 2% প্লাস সিএনজি ভলিউম গেন্স বাই ফাইন্যান্সিয়াল ইয়ার 26 অ্যাকর্ডিং টু নুভামা বলে ব্রোকার আছে। তো তারা মনে করছেন যে 2%-এর মতো সিএনজি ভলিউম কিন্তু বাড়তে পারে ফিনান্সিয়াল ইয়ার 2026-এ। তো সেই জন্য এরা কিন্তু মানে মহানগর গ্যাস লিমিটেড কোম্পানিটা কিন্তু এই বাজাজ অটোর জন্য কিন্তু একটু হলেও বেনিফিশিয়ারি হতে পারে, যে কারণে কিন্তু স্টকটা আজকে ভালো র্যালি দেখায়। তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে কেপিআই গ্রিন এনার্জি। স্টকটা আজকে 5%-এর আপার সার্কিটে ক্লোজ দিয়েছে, 85 টাকা 90 পয়সা মতো বেড়েছে, ট্রেড করছে 1804 টাকা 85 পয়সায়। তো এই স্টকটার অল টাইম হাই মোটামুটি 2000 লেভেলটার কাছে ছিল, সেখান থেকে কয়েকদিন ধরে একটু একটু করে নিচের দিকে আসছিল স্টকটা, বাট এই যে সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেল অবধি কিন্তু আসেনি, তার একটু আগে থেকেই কিন্তু উপরের দিকে মুভমেন্ট দেখালো। যেহেতু রিনিউয়েবল এবং এনার্জি সেক্টরের উপর এই বাজেটে ভালো রকম জোর দেওয়া হচ্ছে, সেই কারণে কিন্তু আগে থেকেই ইনভেস্টাররা এইটার মানে এই সমস্ত রিনিউয়েবল এনার্জি রিলেটেড স্টকগুলো কিন্তু প্রাইস ইন করে নিচ্ছে। আর তাছাড়াও দেখুন আরও একটা নিউজ আসে, যেটা হচ্ছে যে কেপিআই গ্রিন এনার্জি সিকিওর করেছে নিয়ারলি 7 বিলিয়ন ক্রেডিট ফেসিলিটি ফর ইন্ডিয়া সোলার প্রজেক্ট। তো এটাই দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে 6.86 বিলিয়ন ইন্ডিয়ান রুপিজের ক্রেডিট ফেসিলিটির দিয়ে এরা একটা সেট আপ করতে চলেছে 200 মেগাওয়াট অল্টারনেটিং কারেন্ট সোলার ফটোভোল্টাইক পাওয়ার প্রজেক্ট ইন হাওড়া, গুজরাট, ইন্ডিয়া। তো এইটা অবশ্যই স্টকটার জন্য ভালো একটা ক্যাপেক্সের নিউজ, যেটার জন্য পরে এদের রেভিনিউ এবং প্রফিট বাড়বে, সে কারণে স্টকটা দেখুন আজকে সুন্দর পারফরমেন্স দেখিয়েছে। তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ওয়ারি রিনিউয়েবল টেকনোলজিস। তো দেখুন স্টকটা আজকে 5% বেড়েছে, 93.75 টাকা মতো বেড়েছে, 1969 টাকা 55 পয়সাতে ট্রেড করছে। তো স্টকটা দেখুন সার্কিটেই ওঠানামা করে, আগেও বলেছিলাম এটা নিয়ে ভালো রকম আলোচনাও হয়েছিল যে এই সমস্ত লেভেলগুলো সাপোর্ট হিসেবে কাজ করতে পারে বলেছিলাম। তো দেখুন এই জায়গায় সাপোর্ট নিয়ে আবার সুন্দর রান আপ দেখায় উপরে, আবার একটু যাওয়ার পর আমি বলেছিলাম যে এই যে নেক্সট যেটা রেজিস্ট্যান্স লেভেল সেইটাই যখন সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে ব্রেক করবে পরে সাপোর্ট হিসেবে নিতে পারে। তো পরে দেখুন এই জায়গায় একটু হলেও সাপোর্ট নেয়, তারপরে আবার সুন্দর রান আপ দেখায় উপরের দিকে। পরের যে লেভেল সেটা হচ্ছে 2500 লেভেল, সেইটাকে ব্রেক করে কিন্তু উপরে চলে যায়। তারপর দেখুন ধীরে ধীরে কিন্তু আবার এখানে নিচের দিকে আসে, তারপর এই 2500 লেভেলটা ব্রেক করে একটু নিচে যাওয়ার পর আবার কিন্তু রান আপ দেখায়, বাট সেই তেজিটা সাস্টেনেবল হয় না, আবার দেখুন ডাউন সাইডে এসে মোটামুটি এই যে 1500-1600 লেভেলের কাছাকাছি একটু উপর থেকেই ঘুরে যায়। তো যেহেতু এই যে লেভেলটার এখানে ব্রেকডাউন হলো, তো ব্রেকডাউন দেওয়ার পর কিন্তু এই লেভেলটা পরে যখন আবার উপরের দিকে যাবে তো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তো সেটাই দেখুন এখানে হলো, এখানে রেজিস্ট্যান্স পেয়ে আবার কিন্তু নিচের দিকে এলো। তো নিচের দিকে আসার পর দেখুন এই যে সাপোর্ট লেভেলটা মানে 1600 লেভেলটা, এখানে কিন্তু এই অবধি কিন্তু আর এলো না, একটু উপর থেকেই কিন্তু আজকে উপরের দিকে রান আপ দেখালো, 5%-এর আপার সার্কিটে ক্লোজ দিল।
তো স্টকটার উপর নজর রাখবেন। ওই যে বললাম বাজেটে রিনিউয়েবল সেক্টরের উপর ভালো রকম জোর দেওয়া হবে, যে কারণে এই স্টকগুলো আবার ভালো পারফরমেন্স দেখাচ্ছে। আর তাছাড়াও আরও একটা নিউজ আছে, যেটা হচ্ছে যে ওয়ারি রিনিউয়েবল টেকনোলজিস ব্যাগ INR 41 মিলিয়ন অর্ডার। তো 41 মিলিয়ন ইন্ডিয়ান রুপিস এর অর্ডার পেয়েছে ওয়ারি রিনিউয়েবল টেকনোলজিস। তো ওটাই এখানে ডিটেলে বলেছে ওরা, যে এরা একটা অর্ডার সিকিওর করেছে 41.2 মিলিয়ন ইন্ডিয়ান রুপিসের ফ্রম অ্যান আনডিসক্লোজ, মানে কার কাছ থেকে পেয়েছে সেটা ডিসক্লোজ করেনি। মেটাল রিসাইক্লিং অ্যান্ড স্পেশালিটি কেমিক্যালস কোম্পানি, মানে এই যে কোম্পানিটা তাদের মানে নাম বলেনি, কিন্তু তারা কি করে মেটাল রিসাইকেল করে এবং স্পেশালিটি কেমিক্যাল বানায়। তাদের তরফ থেকে অর্ডারটা পেয়েছে ওয়ারি রিনিউয়েবল 41.2 মিলিয়ন ইন্ডিয়ান রুপিসের। তো স্টকটার জন্য এটা ভালো খবর, সেই কারণে স্টকটা আজকে কিন্তু সুন্দর পারফরমেন্স দেয়। আর এই যে কন্ট্রাক্টটা, আন্ডার দ্য কন্ট্রাক্ট ওয়ারি রিনিউয়েবল উইল কন্ডাক্ট ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্ক ফর এ সোলার পাওয়ার প্রজেক্ট উইথ 1.090 MWP DC ক্যাপাসিটি অন টার্নকি বেসিস। তো এই কাজটা করবে ওয়ারি রিনিউয়েবল, তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে পারসিস্টেন্ট সিস্টেম। তো দেখুন স্টকটা 5.21% বেড়েছে, 209 টাকা 85 পয়সা বেড়েছে, ট্রেড করছে 4241 টাকা 45 পয়সাতে। তো দেখুন স্টকটা কিন্তু আগে সুন্দর রান আপ দিয়ে অনেকটা উপরে চলে যায়, তারপর দেখুন ডাউনে এসে এই যে লেভেলটা, সেই লেভেলটাকেও কিন্তু ব্রেকডাউন দেয় এখানে। তারপর দেখুন নেক্সট যে সাপোর্ট লেভেল, সেইখানেই একটা ডাব্লু টাইপের একটা ফরমেশন করে আবার কিন্তু সুন্দর রান আপ দেখাচ্ছে। তো ডাব্লু প্যাটার্নের ব্রেকআউট দেখুন এই রেঞ্জটায় যখন হলো তখন কিন্তু তেজি লক্ষ্য করা যাবে, যেটা গেল। তো দেখুন এখন এই যে উপরের দিকের যে লেভেলটা রয়েছে মোটামুটি 4,500-600 লেভেলটা, সেই লেভেলটার থেকে কিন্তু একটু হলেও গ্যাপ বাকি রয়েছে। তো শর্ট টার্ম বেসিসে ওই লেভেল অবধি যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ওই লেভেলটাকেও ব্রেক করে তাহলে কিন্তু আরও ফ্রেশ তেজি লক্ষ্য করা যাবে। আর যদি ওই লেভেলের কাছাকাছি গিয়ে আবার কিছুটা রিট্রেস করে তাহলে কিন্তু ইনভেস্টাররা একটু একটু করে অ্যাকুমুলেট করার কথা ভাবতে পারেন। অবশ্যই নিজের স্টাডি এবং রিসার্চ মতো করেই নেবেন, কিন্তু সবসময় ওই জন্য বলি যে সাপোর্ট লেভেল বা একটু উপর থেকে মিনিমাম যেন 15-20% ডিসকাউন্টে যদি আপনারা নেন তাহলে আপনাদের ক্ষেত্রে রিস্ক টু রিওয়ার্ডটা ফেভারেবল হয়, সেই জন্যই বারবার ওইটাই বলি। তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে KPIT টেকনোলজিস। তো স্টকটা দেখুন আজকে 4.72% বেড়েছে, 73 টাকা 65 পয়সা মতো বেড়েছে, 1634 টাকা 75 পয়সাতে ট্রেড করছে। তো দেখুন যে ট্রেন্ড লাইনটা ড্র করে রেখেছি সেইটাকে কিন্তু এরা সুন্দরভাবে মেনটেন করছে। তো দেখুন এই ট্রেন্ড লাইনটার কাছে এলেই কিন্তু সুন্দর সাপোর্ট নিয়ে উপরের দিকে মুভমেন্ট দেখায়, মানে ভালো রকম বাইং হয়। এখানে বহুবার দেখুন এই ট্রেন্ড লাইনটাকে কিন্তু মেনটেন করে ধীরে ধীরে উপরের দিকে উঠেছে। যতবার এই ট্রেন্ড লাইনের কাছে এসছে সুন্দর রান আপ দিয়েছে। তো গত দুদিন ধরে দেখুন ভালোই পারফরমেন্স দেখাচ্ছে স্টকটা। তো স্টকটা তার অল টাইম হাইয়ের দিকে কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে। স্টকটার উপর নজর রাখবেন। এখানে আরও কিছুটা গ্যাপ বাকি রয়েছে, শর্ট টার্ম বেসিসে তো ওই লেভেল অবধি যাওয়ার সম্ভাবনা রয়েছেও। আর যদি ভালো রেজাল্ট পাবলিশ করতে পারে তাহলে কিন্তু ওই লেভেলটাকেও ব্রেক করে ফ্রেশ তেজি লক্ষ্য করা যেতে পারে। তো দেখা যাক স্টকটা কেমন পারফরমেন্স দেয়, সেই পারফরমেন্সের উপর কিন্তু নির্ভর করে অনেক কিছুই হতে পারে। তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে JB কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস। তো দেখুন স্টকটা আজকে 4.34% বেড়েছে, 72 টাকা 95 পয়সা মতো বেড়েছে, ট্রেড করছে 1754 টাকা 65 পয়সাতে। তো এই স্টকটাও দেখুন সেম একটা সুন্দর ট্রেন্ড লাইন মেনটেন করে উপরে যাচ্ছে। এই স্টকটা একটু ভোলাটাইল বেশি, কিন্তু তবুও দেখুন এই ট্রেন্ড লাইনটাকে কিন্তু বারবার সাপোর্ট হিসেবে নিয়েছে এবং সুন্দর রান আপ উপরের দিকে দেখাচ্ছে। তো একটা নির্দিষ্ট ট্রেন্ড লাইন যেটা উপরের দিকে মুভ করছে, তো সেই জন্য দেখুন শর্ট টার্ম বেসিসে কিন্তু এই লেভেলটার দিকেও কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সাপোর্ট লেভেল থেকেই দেখুন আজকে কিন্তু বাইং দেখা যায়। তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে এক্সিকম টেলিসিস্টেম। তো এই স্টকটা নিয়ে গতকালকের ভিডিওতেও আলোচনা হয়েছিল। তো স্টকটা দেখুন আজকে 4.30% বেড়েছে, 18 টাকা 70 পয়সা মতো বেড়েছে, 454 টাকায় ট্রেড করছে। তো বলেছিলাম মোটামুটি এর যেটা অল টাইম হাই 450 লেভেল, সেই লেভেলটার দেখুন আজকে ব্রেকআউট দিয়েছে, মানে 4 টাকা হলেও বেশি মানে উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। তো দেখা যাক নেক্সট দিনে এর আরও তেজি লক্ষ্য করা যায় কিনা। যেহেতু ব্রেকআউট দিয়েছে তো আশাই করা যায় যে আরও তেজি লক্ষ্য করা যাবে। তো দেখা যাক।
তো আপাতত যে স্টকগুলো নিয়ে আলোচনা করা হলো, স্টকগুলোর চার্ট প্যাটার্ন দেখে কি হতে পারে মুভমেন্ট, সেই নিয়ে ডিসকাস করা হলো। আপনারা এই স্টকগুলোকে আপনাদের স্টাডির মধ্যে নিতে পারেন। স্টকগুলো কিন্তু কোনো রকমের রেকমেন্ডেশন নয়। আপনারা অবশ্যই যা করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।